ওষুধ। আমি বিষ খেয়ে মরে যাব, কিন্তু তোমার হাতে ওষুধ আমি খাবো না। যদি আপনি আমার হাতের খাবার না খেতে চাইতেন তাহলে ইচিকে মাইন্ড করতো না, কিন্তু এই ওষুধ আমি তো তৈরি করিনি, তাই না? প্লিজ ঠাকুমা, ওষুধটা খেয়ে নিন না, আমি আপনাকে ভালো কথা বলছি। দেখো, তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার কোনো ওষুধেরই দরকার পড়বে না, আমি আমি এমনিতেই ঠিক হয়ে যাব। বলো, এটা তুমি করতে পারবে? কামিনী, আরে একটু লজ্জা শরম তো করো। কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করো। নিজের হাত পা চলছে না, কিন্তু তোমার মুখটা ঠিক চলছে। চুপচাপ ওষুধটা খেয়ে নাও। নাথ বউ, দাও ওষুধটা খাইয়ে দাও। আমি ওষুধ খাবো না। বললাম না ওষুধটা খেয়ে নাও। মুখ খোলো, খোলো মুখ। মুখ খুলবো না। বাহ, অসাধারণ। এই বাহানাতে অন্তত বাড়ির লোক তো শান্তিতে থাকবে। তাই তুমি এই মুখটা বন্ধই করে রাখো, খুবই ভালো হবে। নাথ বউ, যাও ওষুধটা খাইয়ে দাও। দাদু, আমার মনে হচ্ছে ঠাকুমার এই রাগ মনে হয় মিথ্যে রাগ। আমারও সেটাই মনে হচ্ছে। ঠাকুমা আমাকে মনে মনে নাত বউ হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা, আরে বাবা, ভেরি গুড। তুমিও না? হ্যাঁ তো, হ্যাঁ, ঢুক গেল ঢুক গেল। কামিনী, একে চিনেছো? এর নাম হচ্ছে চিকি। সুযোগ বুঝে কাজ ছেড়ে দেয়। একটা কথা বলবো কামিনী, তোমার মনে আছে জানকীও এরকম কথায় ভুলিয়ে তোমায় ওষুধ খাইয়ে দিত, মনে আছে তো?